কলারটা কাটিং করে নেবার পর ফ্ল্যাট কলারটা একটা ফ্যাব্রিকের উপর আটকে নিয়েছি আর একটা ধার ফোল্ড করে নিয়েছি 1/2 ইঞ্চি। তারপর একই মাপের 1/2 ইঞ্চি ফ্যাব্রিক এক্সট্রা রেখে আমি আরেকটা ফ্যাব্রিকের সাথে এটাকে ভেতর দিক দিয়ে স্টিচ করে নিলাম। এবার কলারটা টার্ন করে আমি আয়রন করে নিয়েছি আর এরকমভাবে কলারের মিডলে মার্ক করলাম আর আমার কুর্তির ব্যাক পার্টের মিডলে মার্ক করে দুটো পার্টকে আমি একসাথে পিন দিয়ে আটকে নিয়েছি। এবার একটা দিকের প্ল্যাকেট থেকে উল্টো দিক করে কলার আমি কুর্তিটাকে ইন করেছি মেশিনে। একটা দিকের প্ল্যাকেট থেকে মিডল পার্ট, আবার মিডল পার্ট থেকে আরেকটা দিকে প্ল্যাকেট, এই অবধি আমি কলারটাকে স্টিচ করে নিলাম। এবার সুতোটা কাট করে আবার সোজা দিক করে মেশিনের মধ্যে ইন করলাম এখানে। আর এখানে আমি লেস অ্যাটাচ করব। এখানে একটু হাত দিয়ে স্টিচ করলেই ভালো, কারণ আমার মেশিনটার ছুঁচটা ভেঙে গেছিলো। তো এই অংশটা এইরকমভাবে আমি এখানে স্টিচ করে নিচ্ছি, একই সাথে লেস এবং একই সাথে কলারের এই পার্টটা সামনের দিকের অংশটাকে টার্ন করে স্টিচ করছি। এটা লেস লাগানোর জন্য অনবদ্য দেখতে লাগছে আর ভীষণ সুন্দর। এটা ফ্ল্যাট কলার, তাহলে রেডি হয়ে যাবে। আবার সামনের দিকেও প্ল্যাকেটের এখানে একটুখানি কাট করে নিয়ে সুতোটাকে এইভাবে লেসটা অ্যাটাচ করব। এখানে হোয়াইট লেস দিয়ে সুতো দিয়ে এটাকে স্টিচ করার পর এরকম দেখতে লাগছে। কেমন লাগছে?